গেল ১০ মাসে শুধু রাজধানীতেই ১৯৮ জনকে হত্যা করা হয়েছে। মাসে গড়ে প্রায় ২০ জন হত্যার শিকার হয়েছেন। আজ এই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল আছে বলে দাবি করছে তারা। এদিকে অস্ত্র ও গুলিসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া অনলাইনে সীসা বিক্রি চক্রের ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে ১৮ কেজি সীসা। আরেফিন শাওনের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সর্বশেষ ১৭ নভেম্বর রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। এর কয়েকদিন আগে গেল ১০ নভেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় মামুনকে। ১৪ অক্টোবর ত্রিভুজ প্রেমের বলির শিকার জবি শিক্ষার্থী জোবায়ের। দিন দিন বেড়েই চলেছে এমন অপরাধ। সন্ত্রাসীদের হাতে পৌঁছে যাচ্ছে আগ্নেয়াস্ত্র। মাদকদ্রব্য কেনাবেচা, আধিপত্য বিস্তার বা ব্যক্তিগত ক্ষোভের কারণেই ঘটছে এসব ঘটনা। ডিএমপি বলছে এসব হত্যার সুরাহা করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গত ১০ মাসে আমরা যদি রাজধানীতে হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিশ্লেষণ করি, মোট ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে বাহিনীগুলো। মাদকের যে স্পট আছে, যেটাকে তারা আড়ত বলে থাকে, সেই স্থল থেকে আমরা মাদক কারবারি এবং সন্ত্রাসীকে ৩টি অস্ত্র সহ, বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে এগুলো তাদের মাদকের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য টিকে রাখতে তারা এই মাদক অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। একই সাথে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে ডিএনসি। সন্দেহজনক কার্যকলাপ যখন শনাক্ত হয়, তারা নিশ্চিত হন যে দোকানের মালিক আব্দুল আলী মুয়াসিফ এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। পরবর্তীতে তার স্টোররুম তল্লাশি করা হয় এবং সেখানে ১৬ কেজি সীসা, ১৬টি জার পাওয়া যায়, ৩ হুক্কা সেট এবং 2টি পাইপ জব্দ করা হয়। এগুলো নর্মাল আমরা যেগুলো দেখি যে সীসা জব্দ করা হচ্ছে গুলশান বনানী থেকে, সেই ধরনের না, একটু ভিন্ন ধরনের। নিয়মিত অভিযানে এসব অপরাধমূলক কার্যক্রম ধরা পড়েছে দাবি ডিএনসির এই কর্মকর্তার। অবৈধভাবে সীসাবাদ। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।